তোলপাড় করা হলো, এখনো 15 দিন হয়নি, একজন পীরজাদা ফতোয়া দিলেন কাইয়ুম মাতিন রজবালি এরা কাফের, আর এদের যারা কাফের না বলবে তারাও কাফের। আর আমার দেশের একটা দাড়ি পাকা বয়স্ক লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঠোকলেন। আমি তাদের বয়কট করিনি, বয়কট তারাই আমাকে করেছে। তারা যদি আমার সঙ্গে সম্পর্ক ভালো করে তাহলে আমি তার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, তাদেরকে ধন্যবাদ দেব। জি, তাদের এই বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, ও আমার বান্দা বান্দি কেমনে তোমরা বিশ্বাসঘাতক হও, কেমনে তোমরা আমায় ভুলে যাও, আমার হুকুমকে পালন করতে কেমনে তোমাদের ঘৃণা লাগে, তোমরা তো ছিলে মরা মরা মরা, ওই মরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছি। যে আল্লাহর ক্ষমতা রাজগদি থেকে কাউকে নামিয়ে দিয়ে ভিখারি বানানো, আর ভিখারিকে রাজগদিতে তুলে দেওয়া কার ক্ষমতা? সেই আল্লাহর ক্ষমতা। মরা বীর্য থেকে জ্যান্ত মানুষ, মরা ডিম থেকে জ্যান্ত মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ক্ষমতা আল্লাহর। কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে অপদস্থ করবেন, কাকে স্টেজে তুলবেন, কাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন। জি ভাই, কার কার প্রতি ভক্তি মহব্বত তৈরি করে দেবেন, আর কাকে কার থেকে বিচ্ছিন্ন করে দেবেন, কে কাকে বয়কট করবে, আবার কার সঙ্গে মিলবে মিশবে, এসব সিদ্ধান্ত কার? বিশেষ হয় কিরম মনে হচ্ছে? বিশেষ হয়। জি সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক বলেছেন ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহর আরেকটা ক্ষমতা হলো জীবন্ত থেকে মরা জিনিস বার করি, যেটা আগে রানিং এ কথাই বলেছি। জ্যান্ত আর মুরগি, জ্যান্ত হাঁসগুলো ডিম পাড়ে মরা মরা, না কি করে ডিসি করতে হয় নাকি? এই একটা মায়ের পেটে যদি একটা বাচ্চা মরে যায়, ভালো করে বুঝুন, 5 মাসে 4 মাসে 6 মাসের একটা বাচ্চা মরে গেছে মায়ের গর্ভেই, বাড়িওয়ালাদের ঘর ডাক বাট ডাক শুরু হয়ে যায়, এর এক্ষুনি হসপিটালে করো, ডিসি করাও, ব্লিডিং এর ভয় আছে, পরিণতিতে জীবনহানির ভয় আছে। ওই পেশেন্টটা 1-1.5 মাস শয্যাশায়ী হয়ে যায়। কথা ঠিক না বল? কিন্তু আল্লাহর খেলাটা আমরা বুঝি না বাপ। জি, মানুষ নিজের টেনশন নিজের ঘাড়ে নেয়, মানুষ নিজের আইন নিজের হাতে তুলে নেয়। এই জন্য এর গা দৌড়ি হাবড়া হাবড়ি, ডাক্তারের হাতে ধরা পায়ে ধরা, হসপিটালাইজ করা, এইসব করে মায়ের পেট থেকে মরা বাচ্চা ডিসি করে বার করতে হয়। আর হাঁস আর মুরগির পেটে মরা ডিম, কোনো ডাক্তার লাগে না, কবিরাজ লাগে না, ডিসি করা লাগে না, এমনি বেরোয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে। তাহলে আমরা বুদ্ধি বাটাবাটি করি, ওই জন্য আল্লাহ আমাকে বলে ঠিক আছে দৌড়ো দৌড়ো ডাক্তারের কাছে যা, ডিসি কর, 2-4 হাজার টাকা যাক, খানিকটা রক্তক্ষরণ হোক, খানিক দিন অসুস্থ থাক। আর হাঁস আর মুরগির বলেন বলেন কিচ্ছু করতে লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই ক্ষমতাটাও আমার, এই ক্ষমতাটাও আল্লাহর। আয়াত পাকের তাফসীরে উল্লেখ করা হয়েছে, প্রিয় ভাইরা আমার মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের এই আয়াতের তাফসীরে উলামারা লিখেছেন ইখরিজুল জাহিলা মিনাল আলিম। আল্লাহ আলেমের ঔরস থেকে জাহেল তৈরি করে। তার মানে বাবা আলেম, ছেলে হয়েছে জাহেল, আছে না নাই? আবার ঠিক উল্টোটা, ওয়াইখরিজুল আলিমা মিনাল জাহিল,
সমাজে তাকিয়ে দেখুন, বাপ এক কলম লেখাপড়া জানে না, খেটে খায়, বাপ 2 পাস 3 পাস 4 পাস, ছেলে হাফেজ হয়েছে, ছেলে মৌলানা হয়েছে, ছেলে মুফতি হয়েছে, বাপ লেখাপড়া জানে না এক কলম, ছেলে ডাক্তার হয়ে গেছে, ছেলে মাস্টার হয়েছে, ছেলে অন্য সার্ভিস পেয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক না ভুল বাবা? তাহলে আলেমের ঔরসে জাহেল বানায় কে? আর জাহেলের ঔরসে আলেম বানায় কে? সমাজে এই রেকর্ডের অভাব আছে? আছে? এক বিন্দু নাই। সমাজে এক বিন্দু রেকর্ডের অভাব নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কোরআনের এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে অপদস্থ করবেন, বিষয়টা কার? সম্মানিত ভাইরা আমার, ওই আয়াত পাকের তাফসীরে আরো বলা আছে, ইখরিজুল কাফিরা মিনাল মুমিন ওয়া ইখরিজুল মুমিনা মিনাল কাফির। তাফসীরে বলা আছে আল্লাহ ঈমানদারের ঔরসে কাফের বানায়। ঈমানদারের ঔরসে প্রমাণ প্রমাণ নূহ নবী ঈমানদার নয়, ঈমানদারদের লিডার। নূহ নবী জাতির ড্রাইভার, উম্মতের সঠিক পথের দিশা দেখানোর তিনি অন্যতম একজন অগ্রণী ব্যক্তি। তার ঔরসে তৈরি হলো কেনানের মতন কাফের। ঠিক না ভুল বাবা? ঠিক। তাহলে আল্লাহ পাকের আয়াত পাকের ভিত্তিতে মুফাসসিরদের যে তাফসীর, তা অভ্রান্ত সত্য তাফসীর। জি, অপর দিকে লক্ষ্য করুন, কাফেরদের রক্তে আল্লাহ হাজার হাজার ঈমানদার তৈরি করেছেন। ঠিক না ভুল? এই কথাটাই আমি এখান থেকে 20 বছর আগে বলেছিলাম, এই কথাটাই, যে নবী পাকের কাছে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছে, এদের অধিকাংশ কাফেরের রক্তে জন্ম। বিনিময়ে আমার বলা হলো এরা সাহাবীদের কাফের বলেছে, এরাও কাফের। সেই আব্দুল কাইয়ুম বলো আমি, সেই আব্দুল কাইয়ুম আমি, আল্লাহ আজ আমার হায়াতে রেখেছে। তোলপাড় করা হলো, এখনো 15 দিন হয়নি, একজন পীরজাদা ফতোয়া দিলেন কাইয়ুম মাতিন রজব আলী এরা কাফের, আর এদের যারা কাফের না বলবে তারাও কাফের। আর আমার দেশের একটা দাড়ি পাকা বয়স্ক লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঠকলে, ছবি খুললে দেখা যাবে। তার মানে তিনিও কাফের বলার সমর্থক। বুঝতে পারেননি? তিনিও কাফের বলার সমর্থক। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, ভালো করে লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার আব্বার নাম হলো খাত্তাব, খাত্তাবের রক্তে হযরত ওমরের জন্ম। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বীর সেনা তৈরি হলেন, অথচ তার জন্মটা ছিল কাফেরের রক্তে। ঠিক না ভুল? জোরে বলেন ভাইরা আমার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম হলো আফফান। এই আফফান ঈমান আনেননি, যখন ঈমান আনেননি, তার রক্তে ওসমানের জন্ম। সেই ওসমান হলেন যুন-নূরাইন, নবী পাকের 2 মেয়ের জামাই। আবার তিনি ইসলামের 3য় খলিফা, রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি। ওসমান গনি মুসলিম জগতের ভাইরা আমার একজন বিনম্র খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। উপর দিকে তাকিয়ে দেখুন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার আব্বার নাম আবু তালেব, যিনি একদিন না, 2 দিন না, 3 দিন না, 42টা বছর আমার নবীকে শেল্টার দিয়েছেন। নবী তার ইন্তেকালের সময় নিজে মাতার কাছে বসে বসে তাকে ঈমান আনবার জন্য বারবার অনুনয় বিনয় করেছেন, বারবার শাহাদা বাণী তাকে শুনিয়েছেন, কলেমার বাণী তাকে শুনিয়েছেন। অথচ আবু তালেবের ভাগ্যে, আবু তালেবের নসিবে ঈমান জুটিনি। চোখের সামনে আবু তালেব কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার বেটা আলী, রক্তটা কিসের?
অথচ আলী রসুলের জামাই, ফাতেমা রসুলের কন্যা ফাতেমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন, আলীকে রসুল উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ। ওই আলী হলেন ৪র্থ নম্বরের জান্নাতি, ওই আলী ৪র্থ নম্বরের খলিফা। জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, কথাগুলো শুনে প্রমাণ হচ্ছে যে আল্লাহ কাফেরের রক্তে ইমানদার তৈরি করে। জোরে বলে। এর জন্য যে বা যারা আমারে কাফের বলেছিল, জি ভাই, তারা যদি এখন আমাকে ইমানদার বলে, তারা যদি এখন আমার সঙ্গে ভালো সম্পর্ক করে, তারা যদি এখন আমার সঙ্গে সালাম মুসাফা করে, তাদের দরজা আমার জন্য খোলা, আমার কাছে খোলা, সাদরে তাদের গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। কথা বলেন। আমি তাদের বয়কট করিনি, বয়কট তারাই আমাকে করেছে। তারা যদি আমার সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে আমি তার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, তাদেরকে ধন্যবাদ দেব, জি, তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য। ভুল বলছি বাপ? এই কথা বলেন, আমার কথা ভুল হচ্ছে? জি প্রিয় ভাইরা আমার, তাহলে এই ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। কার ক্ষমতা বাপ? মেনে নিচ্ছেন নাকি শুধু আমার কথায় সায় দিচ্ছেন? আমার কথার যুক্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ, আমরা বলে থাকি বলো কি না করতে পারে? আল্লাহ কি না করতে পারে? জি ভাই, আমি কখনো কাউকে কাফের ফতোয়া দিতে যাইনি, আমি কাউকে জাহান্নামী বলতে যাইনি, আমি কাউকে ভণ্ড বলতে যাইনি, আমি কাউকে জি জন্ম নিয়ে টানাটানি করতে যাইনি বাপ। তবে যারা যারা ইসলাম বিরোধী মন্তব্য ছুড়েছে, আমি দলিলের ভিত্তিতে তাদের এই ভ্রান্ত মন্তব্যের প্রতিবাদ করেছি। আজও সে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার জায়গা থেকে আমি 1 ইঞ্চি নড়ে যাইনি। কেউ আমাকে বলবে এ পীর বিরোধী, আমি বলবো তোমার জবাব তোমায় দিতে হবে। পীর বিরোধী কাকে বলে তুমি জানো না। কেউ বলবে দাদা হুজুরের সিলসিলা বিরোধী, আমরা দাদা হুজুরের জন্য কি করি আর কি করছি, আর যারা বলছে তারা কি করে আর কি করেছে সেও দেশের লোক খবর রাখে না। আপনারা জানেন না কিচ্ছু? মনে হচ্ছে কিচ্ছু জানেন না আপনারা? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন শরীফের যা জানিয়েছেন মুফাসসিররা আর ইতিহাসের আলোকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে বলেছেন। ও দুনিয়াবাসী, তোমরা মনে রাখো, আল্লাহ মরা বস্তু থেকে জ্যান্ত বার করে, জ্যান্ত বস্তু থেকে মরা বার করে। আল্লাহ ইমানদারের ঔরসে কাফের বার করে, আর কাফের ঔরসে আল্লাহ ইমানদার বার করে। ইতিহাসের আলোকে দেখছি মুফাসসিরদের এ কথা ওভার 100% সত্য। ঠিক না ভুল বাবা? ঠিক। ওই আল্লাহ বলেছেন, ওই আরদা বাদা